লাইন আছে নাকি? বাবা দেখো, একটা জিনিস দেখাবো তোমাদের, ওই জন্য ভিডিওটা অন করলাম। দাঁড়াও। গুড মর্নিং, চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাই। ব্লগটা শুরু করার আগেই প্রচণ্ড কাশি হলো, বিষম খেলাম, ওটা ওটা বাদ দিয়ে ব্লগটা শুরু করলাম। আর ওদিকে এখন প্রায় 10টা বাজে, ঘরের কাজ করা হয়ে গেছে, সকালের এক্সারসাইজ যেটা যেমনটা করিস তেমনটা সব হয়ে গেছে। টিফিন করতে মানে ব্রেকফাস্ট করতেই যাচ্ছিলাম। তো আজকে করব লোবিয়া সিড দিয়ে মুড়ি খাবো, লোবিয়া সিড সিদ্ধ দিয়ে। হয়েও গেছিলো, যখন মুড়ি খেতে যাবো তখন দেখলাম যে একটু সেদ্ধই হয়নি, আর একটু সেদ্ধ হবে। তো যথারীতি কুকারে বসিয়েছি, আওয়াজ পাচ্ছই হয়তো তোমরা। হাঁড়িটা ঘড়ি হয়ে গেছিলো, আবার বসালাম। এদিকে কী রান্না করবো সেগুলো সেরকম, মানে কী রান্না করবো মানে রান্না কী করবো সেটা ঠিক আছে, কিন্তু সবজি টবজি কাটা হয়নি, ওই নিয়ে বসেছি, কাটবো এখন। আর মাছ তো রয়েছে, কাঁচা মাছ রয়েছে, মানে রান্না করা নেই। 2 ধরনের মাছ রয়েছে, ইলিশ মাছ রয়েছে, কই মাছ রয়েছে, দুটো একসাথে আমরা খাবো না আর কি। তো ইলিশ মাছটা আগে, তো ইলিশ মাছটাই খাবো আজকে। ইলিশ মাছ ভাপা করার ইচ্ছা আছে, এই আর কি। কালকে তোমাদের ব্লগ দিতে পারিনি। আর এই দেখো আজকেও ফুটেছে, আজকে আবার 2টো ফুটেছে, 2টো। এই আর এই আর এইখানে একটা। চলো, সিটি হয়ে গেছে, এবার যাই গিয়ে সবজিটা করতে বসেছি। জানি না, এই দেরি করে শুরু করি, উঠি কিন্তু অনেক সকালে, দেরি করে কাজকর্ম শুরু করি বলে আবার খাওয়া দাওয়া করতেও দেরি হয়েছে। আসলে এতক্ষণ বসে বসে আবার ভিডিও এডিট করলাম, যেই ভিডিওটা আজকে বেরোতে যাচ্ছে, তো সেটাই এডিট করলাম আর কি। এডিট করা ছিল না, কী আছে 2 দিন থেকে, জানি না বেশি পরিশ্রমের জন্যই নাকি 2 দিন থেকে না আমি রাতে যে 1-2 পর্যন্ত জেগে থেকে যে কাজগুলো করতাম সেটা করতে পারছি না, শুলেই ঘুম পেয়ে যাচ্ছে, তো করতে পারছি না বলেই দেরি হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আপাতত সবজিগুলো কেটে নিই, ব্রেকফাস্টটা করে নিই। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, মুড়ি, আর এখানে বলে রমা কলাই, মানে কী বলে ওটাকে, লোবিয়া সিড, বরবটির বীজ, এক কথায় বরবটির বীজ। খেয়ে নিই, পরে কথা বলবো। রান্না বসিয়ে দিয়েছি, আর এগুলো 5 মিশালি কেটে নিয়েছি, ওগুলো ভেজে ধুয়ে নিয়েছি, আলু ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো বসানোর পরে ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে মনে হয়েছে তো ডালের বড়ি ভাজা হয়নি, আবার করবো, এগুলোকে সরিয়ে রেখে সরি, তো এগুলোকে এই সাইডে সরিয়ে রেখে এইটাকে ভেজে নিচ্ছি। ভাজা মানে তো জানোই, আমার যারা শুরু থেকে ব্লগ দেখো তারা জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি। ভাজা মানে যেহেতু আমার তেল খাওয়া মানে কম খেতে হয় আর কি, কারণে আমি এরকম করেই ভাজি। ভাজা মানে ওই কোনো রকমের তেল ছোঁয়া, একটু শুকনো খোলায় ভাজার মতো, একটু সামান্য তেল দিয়ে আমি। এই দেখো তরকারি হয়ে গেছে, আর এই হচ্ছে ইলিশ মাছগুলো সেদিনে, এই কটা বাকি আছে, এই কটা ভাপা করে ফেলবো, মাইক্রোওভেনেই করবো, ওই জন্য এখানে দিলাম। আর কই মাছও আছে, কই মাছটা আজকে আর করবো না, মানে রান্না করা নেই, ওটাই থাকে, এত একবারে খাওয়াও চায় না। বাড়িতে দিতে আসে তো একবারে রেখে দিই, পেয়ে যাই, একটু দামেও কম পাই, রেখে দিই। হয়ে গেল আমার রান্না। ইলিশটাও মাইক্রোওভেনে ভাপা করেছিলাম, কালারটা কি এসছে দেখো। এই ইলিশে না প্রচুর তেল, আর তেলটা না অনেক মিশে গিয়ে একদম
সরষের তেল দিয়েছি তা নয়, কিন্তু মানে ইলিশের তেলই পুরো মিশে গিয়েছে এখান থেকে বেরিয়ে বেরিয়ে। যাই হোক, মানে কালারটা এরকম হয়ে গেছে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নিয়ে দেখি আরও কিছু কাজ আছে। কাজ একটার পর একটা, মানে এমন নয় যে রান্না হয়ে গেল মানে কাজ হয়ে গেল, তা নয়। অনেক কাজ থাকে। তার থেকেও বড় কথা আছে, যখন আমার তাড়াতাড়ি হয়ে যায় তখন আমি আরেকটা কোনো কাজের কথা ভাবি। যখন থেকে এই কাজটা হয়ে গেল, ঠিক আছে তাহলে সময় তো আছে, তাহলে ওই কাজটা করে নিই। তো এই জন্য আমার আর কোনো দিনই তাড়াতাড়ি হয় না, কারণ তাড়াতাড়ি হলেই আমি আরেকটা কাজ খুঁজে নিই। আজকেও তাই করবো। এখন যখন হয়ে গেল, আগে গ্যাস ফ্যাস মুছবো, দেখি আরেকটা কাজ আছে, একটু প্ল্যান আছে, দেখি সেটা যদি করে ফেলা যায় তাহলে তো ভালোই। এরপরে তো ভিডিও এডিটিং আছেই। তো ঠিক আছে, এখন ভাত ফুটে গেছে, ভাতটা নামাই, নাহলে গলে যাবে। রান্না তো কমপ্লিট হলো, তোমাদের বললামই যে আর একটু কিছু কাজ করবো। কাজটা আর কিছু না, এই তালের বড়া। তাহলে অনেকগুলো তালের রস ছিল, তো সেখান থেকে একটু একটু করে নিয়ে একবারে তো অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায় না, আমার হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে, তার জন্যে না গো সত্যি অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায় না। তাই ওই একটুখানি নিয়ে ভাবলাম এখন তাড়াতাড়ি যখন হয়ে গেল তাহলে অল্প কটা বড়া ভেজে রাখি, মানে ফুলুরি, তালের ফুলুরি, সেটাই করছি। দেখিনি চলে আসলাম তোমাদের সামনে, আর এই দেখো কি বৃষ্টি হচ্ছে। ঝিলের ওই পাড়টা একদম সাদা হয়ে গেছে, জানি বুঝতে পারবে না। আর এই দেখো যথারীতি আমাদের ব্যালকনি ভিজে গেছে। ছাড় দিচ্ছে তো, ভিজবেই তো। বিকেলে বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সে সকাল না বা কয়টা 12টা 1টা থেকে সে বৃষ্টি 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 ভাব করে এই সন্ধ্যার সময় বৃষ্টি নেমেছে। যদিও গরমটা কমই আছে এখন, বলে না আজকে গরমটা কমই অন্য দিনের থেকে। ওপরে সন্ধ্যা দিতে যাবো, যেতে পারছি না, এত জোরে বৃষ্টি যে আমি গিয়ে তালাই খুলতে পারবো না, ভিজে যাবো। থেমে যা বৃষ্টি, থেমে যা, থেমে যা। এই আমরা একটু বেরোলাম, যাবো বাজারের দিকে বেরোচ্ছি। আমাদের বেরোনো মানে তো বাজারই। সামনে দেখো একটা জিনিস দেখাবো তোমাদের, ওই জন্য ভিডিওটা অন করলাম। দাঁড়াও, একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এটা একটা নৌকো, এই একটা নৌকা। লাইন আছে নাকি? বাবা কত লাইন দিতে হবে, দেখুন আমার পেছনে সাইকেল। দাঁড়িয়ে আছি লাইনে, হচ্ছে না। করতেই তো পারবো না। আমরা তো বাজারে এলাম, তোমাদেরকে বললামই। আর এদিকে বাজারের ভেতরে গণেশ পুজো হয়েছে দু জায়গায়, শুধু একটা বাজারের একদমই ভেতরে। তো এদিকে এসে দেখছি যে ওখানে পুজো হয়েছে, আর পুরো রাস্তাঘাটগুলো বন্ধ করে দিয়েছে, মানে গাড়িগুলো যাওয়ার জন্যে আর কি, টোটো যাওয়ার জন্যে। তো ওখানে এই যে এইখানে পুজো হয়েছে। আর ওইদিকে দেখলে না, তখন লাইনে দাঁড়িয়েছিলাম, ওখানে গরম গরম খিচুড়ি দিচ্ছিলো, প্রসাদ। তো সেটা আমরা নিয়ে খেলাম। অনেকেই মানে যারা যাচ্ছে, চলতি পথে বাজার করতে যাচ্ছে, তারা ওখানে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে, এরকমটাই এখানে হয়ে থাকে। আবার আরেকটু ফেরার সময় এখানে আরেক জায়গায় পুজো হয়েছে, তো সেখানেও প্রসাদ দিচ্ছিলো। আমরা যখন প্রথম বাজারে আসি, সেটা বাজার থেকে একটু দূরে যখন আসি টোটো করে, তখনই আমরা দেখেছিলাম ওখানে লাইন দিয়ে সবাই প্রসাদ নিচ্ছিল। তা আবার ফিরে আসার সময় হেঁটে হেঁটে আসছিলাম, টোটো পাচ্ছিলাম না, তো তখন দেখি যে এখানে প্রসাদ দিচ্ছে, আবার লাইনে দাঁড়িয়ে গেছি। লাইন মানে কি সেরকম কিছু না, আসলে সিস্টেমেটিক দিতে গেলে তো লাইনে দাঁড়াতেই হবে, সেই লাইন আর কি। এই হচ্ছে প্রসাদ, লুচি আছে, লাড্ডু আছে, আলুর দম, পোলাও, তাই তো। আমাদের এই মহাপ্রসাদ চলছে গণেশ পুজো উপলক্ষে।
যত্রতত্র কোনো পাতা ফেলবেন না। কেউ ফেলবে না। আমাদের একটি নির্দিষ্ট জায়গা আছে, ওখানে পাতাগুলো পরিষ্কার বজায় রাখুন। দাদা একটু সাইডে দেখো, তখন এই নৌকোটার এদিক দিয়ে যাচ্ছিলাম। এই হচ্ছে এখানে নৌকো বলে, আমরা এখানে যখন আসি টোটো করে তখন এই কথাটাই বলি যে ওই নৌকো যেখানে থাকে, আজকে নৌকোটা এখানে তুলেছে, এটা করে মাছ ধরা হয়। এই ফিরে এলাম ঘরে। চারিদিকে সব পুজো হচ্ছে, আজকে যেহেতু গণেশ চতুর্থী, তো এখন তো বিভিন্ন জায়গায় জায়গাতেই পুজো হয়, বিভিন্ন মোড়ে মোড়ে আছে। বিশাল কি ভাল লাগছে ঠাকুরগুলো দেখতে, মানে আর আমি অন্য কোথায় কি জানি না, কিন্তু এইখানে কলকাতাতে এটা খুব ভাল লাগে। প্রত্যেকটা পুজোতে, প্রত্যেকটা অকেশানে, বা এমনকি বাড়ির পুজোগুলোতেও যে হয়, বিভিন্ন জায়গায় যে মন্দিরগুলো আছে সবাইকে প্রসাদ দেয়। মানে এই সিস্টেমটা আমার খুব ভাল লাগে। যতক্ষণ থাকবে প্রসাদ ততক্ষণ দিয়ে যাবে। আর এখানকার মানুষগুলোকেও এদিক থেকে ভালো লাগে, মানে আমি দেখেছি, মানে রাস্তায় যখন বিভিন্ন জায়গা থেকে প্রসাদ দেয়, তো সবাই রাস্তা দিয়ে যারা চলতে থাকে গাড়ি থেকে নেমেও, গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে গাড়ি থেকে নেমেও তারা প্রসাদটা নেয়। এটা কিন্তু খুব ভালো লাগে, মানে ওইখানে আর কোনো বিভেদ থাকে না, এই জিনিসটা খুব ভালো লাগে। যাই হোক, আমরাও তাই যখনই বাজারে যাই কিছু প্রায় এরকম কিছু না কিছু প্রসাদ আমরা পাই। তো আজকেও পেলাম, 2 জায়গাতে পেলাম। বাড়ির পুজোর প্রসাদে বাজার করতে গেছি, সবজি নিয়েছি, হয়তো দেখা যাচ্ছে ওখানে বাড়ির পুজোর প্রসাদ আছে। বাড়ির পুজোর প্রসাদ কিন্তু আবার শুধু ওই সিন্নি টিন্নি ওই সব নয়, ওরা তো দেবেই, সঙ্গে খিচুড়ি বা পোলাও আছে, মানে এই যে জিনিসগুলো তো ভালো লাগে। যাই হোক, খেয়ে নিলাম প্রসাদ, খেয়ে দিয়ে তারপরে বাজার করলাম। বাজার বলতে ওই কালকে এক জায়গায় যাব, একটা নেমন্তন্ন আছে, তার গিফট কিনলাম। কালকে তাল রেখে দিয়েছিলাম, এই দেখুন। আর এখন এই আটা মাখা হচ্ছে তাল দিয়ে, জল যাবে না এটার মধ্যে, রেখে তালের রুটি। আজকে আমরা কেনা রুটি খাবো না, দাঁড়াও, আজকে কেনা রুটি খাবো না, যে তালের রুটি খাবো। লাগবে আর একটু, পুরো তালের ইয়ে দিয়ে আটাটা মাখা হচ্ছে। আজকে ঘরেই রুটি বানানো হবে। দেখেছো আটা মাখার রঙটা চেঞ্জ হয়ে গেছে না? হলুদ দিয়ে মাখা হয়েছে মনে হচ্ছে, তালের রঙটা হয়ে গেছে, মানে জলের পরিবর্তে তালের ইয়ে দিয়ে, পাল্প দিয়ে। খেতে কিন্তু ভালো লাগে। গত বছর খেয়ে নরমও হয় সুন্দর। হ্যাঁ, গত বছর খেয়েছিলাম, ওই জন্য রুচিও হয়, সব হয়। আটা রুটি করবো এখন, গোলাগুলো রেডি করে নিয়েছি। আর দেখো একদম হলুদ হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার বেলে নিয়ে বসিয়ে দেবো। রুটি কমপ্লিট করে নিলাম। তো এখন আমাদের ডিনার টাইম বলতে কি, যেহেতু প্রসাদ খেয়ে এসেছি সেই জন্য আর মানে খিদে নেই, কিন্তু ডালের রুটি বলেই আর কি, তাই একটু খেলাম, একটা রুটি তাই খেলাম। আর এদিকে তরকারিও করে নিয়েছি, একটা আলু তরকারি করে নিয়েছি। রুটিগুলো খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে, মানে এমনটাই হয়, তোমরা যারা কখনো খাওনি একবার করে খেতে পারো, খুব নরম হয় আর খুব টেস্টি হয়। তো ঠিক আছে, চলো এই যে তরকারি দিয়ে এবার খেয়ে নেবো, একটা একটা করেই খেয়ে নেবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। গুড নাইট।